মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন। ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে আজকে ঘটে গেল। আমার পাশের এলাকার একটা ছেলে বন্ধুর বউকে নিয়ে চলে গেছে, বা 2-3 দিন যাবত নাই। তো আমি এই কথাটা, আজকে ছেলেটার সাথে দেখা হয়েছে একটা সেলুনে, আমি যাই জিজ্ঞেস করলাম যে কিরে, পূর্বের পরিচিত, যে আসলে ঘটনা কি। তো কইল ছাড়িয়ে দিছি, টাকা দিয়ে দিছি 3 লাখ, বলার স্টাইল। তো আমার ব্যাপারটা একটু খারাপ লাগলো। আমি বললাম যে 3 লাখ টাকা দিয়ে দিলি, আর কিছু মানে আরো কিছু কথা ওর কাছ থেকে জানতে চাওয়া, আমার জিজ্ঞেস করা। তখন একটা পর্যায়ে ওর কথা যে আপনি কি আমাকে 10 লাখ টাকা দিবেন নাকি। দেখেন, একে হচ্ছে ধর্ষণের আসামিও, দুইয়ে হচ্ছে একটা সংসার ভাঙছে বন্ধুর বউ নিয়ে, মানে নতুন বউ, কয়েক মাস হয়েছে বিয়ে করছে। তো একে হচ্ছে ধর্ষক, দ্বিতীয় হচ্ছে সংসার ভাঙছে একটা নতুন সংসার, তৃতীয়ত হচ্ছে ও এলাকায় চোর, মোবাইল টোবাইল চুরি করে, বিভিন্ন সময় হাতের কাছে যা পায়, যেই জায়গায় যার ওই জিনিসগুলো চুরি করে। বেশ কিছু কমপ্লেন আসছে। তো আমি এই সব কথা জিজ্ঞেস করাতে আমার বলতেছে যে আপনি কি আমার 10 লাখ টাকা দিবেন নাকি। তো আমার তখন একটু, যে কারো রীতিমতো কথাটা ওইভাবে নিতে পারি নাই, যদিও আরও লোকজন ছিল, আশেপাশে অনেক লোকজন ছিল আমার কথা বলার সময়, তারাও কইলো যে ছেলেটার এইভাবে কথা বলা ঠিক হয় নাই। তো ওরে বলছি যে পরবর্তীতে আমার সামনে আসিস না, কারণ নিজেকে কতক্ষণ কন্ট্রোলে রাখা যায়। দেখেন, এই যে হার্টের ওষুধ, আমার মতো বয়সে হার্টের ওষুধ খাই। তারপর আরও এই যে ওষুধগুলো দেখেন, অনেকগুলো ওষুধ, এই ওষুধগুলো আমি খাই। এগুলো হচ্ছে, এই যে আরও আছে, এই ওষুধগুলো হচ্ছে হার্ট, তারপর হার্টের মানে হার্টবিট বেশি হয়, প্রেশার বেশি হয়, তারপর আরও বিভিন্ন ধরেন যে শারীরিক কোনো সমস্যা না, এটা হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ বা প্রেসক্রিপশনে। তো আসলে এই সব কারণে যে সমাজে এইরকম অপরাধী ধর্ষক বুক ফুলিয়ে বলে 3 লক্ষ টাকা দিয়ে দিছি। 3 লক্ষ টাকাই কি সব কিছু? একটা সংসারও তো আছে, ওই ছেলেটার একটা সংসার ছিল, সংসারটা ভাঙলি। তো যারা এই ধরনের বিচার করেন যে 3 লক্ষ টাকা, বর্তমান কিন্তু আর এই ধরনের বিচার করে নিজে আটকাবেন না, যে টাকার বিনিময়ে সব বিচার কিন্তু টাকায় হয় না। এই যে এর সম্ভবত এরপরেই ধর্ষণের নতুন আইন হতে পারে। প্রকাশ্যে সবাই দাবি করছে প্রকাশ্যে শাস্তি হবে। তো প্রকাশ্যে শাস্তি হলে টাকা সেখানে কি। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার রাত 7:45টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় লোকজন। রাত 8:15টার সময় এই প্রতিবেদন তৈরি পর্যন্ত ওই বাড়িতে আগুন জ্বলছিল, কাউকে সেখানে আগুন নেভাতে দেখা যায়নি। এর আগে ধর্ষণের ঘটনায় নিহত শিশু আসিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। শ্রীপুরের সাইনকুণ্ডিতে এশা নামাজের পর জানাজা শেষে আসিয়ার দাফন করা হয়। বৃহস্পতিবার মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরদিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। আজ দুপুর 1টায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।